বাংলা অটো ক্যাপশন, তাও আবার মোবাইল ফোনে এবং যে কোনো ভিডিও এডিটর অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন না কেন, আজকের এই টিপস ফলো করে আপনি ভিডিওকে দার্শনিক করতে এবং কথার সাথে বাংলা লেখা অ্যাড করতে পারবেন। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আপনি চলে যান আপনার ভিডিও এডিটের অ্যাপসে। আবার ভিডিও এডিট করে আমার এই কাইনমাস্টার অ্যাপসেও আসতে পারেন। অ্যাপসটি ওপেন হলে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। তারপর ভিডিওর প্রথম ৫-৬ সেকেন্ড কি বলেছেন তা ভালো করে শুনে নেবেন। তো আমি বলেছি, মোবাইল ফোন দিয়ে শর্ট এবং লং ভিডিওতে বাংলা অটো ক্যাপশন। আমরা লেয়ারে এসে টেক্সটে আসার পর এই কথাটাই সুন্দর করে লিখে দেব। তারপর ওকে। তারপর লেখাটাকে সুন্দর করে ভিডিওর নিচের অংশে বসিয়ে দেব। তারপর ইন অ্যানিমেশনে এসে উইথ রাইট সিলেক্ট করে দিয়ে স্পিডটাকে কমিয়ে দেব। তারপর আউট অ্যানিমেশনে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করে স্পিডটাকে কমিয়ে দেব। তারপর এই লেখাটাকে ওই পর্যন্ত সেট করে দেব যে পর্যন্ত লেখা এবং কথার মিল রয়েছে। এখানে লেখার কালার সিলেক্ট করতে পারবেন, আউটলাইন সিলেক্ট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। আমি শুধু আউটলাইনই সিলেক্ট করলাম। তারপর পরের অংশটুকুও ঠিক একইভাবে লিখে নেব। মোবাইল ফোন দিয়ে শর্ট এবং লং ভিডিওতে বাংলা অটো ক্যাপশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন না কেন, আজকের এই টিপস ফলো করে আপনি ভিডিওকে দার্শনিক করতে এবং কথার সাথে বাংলা লেখা অ্যাড করতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমার কথার সাথে সুন্দর করে বাংলা অটো ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এভাবে এডিট করতে একটু সময় লাগবে, তবে ভিডিওর লুক অনেকটাই ভালো আসবে। যে কোনো অ্যাপসে আপনারা এই টিপসটি ফলো করে বাংলা অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।